আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, পরিশ্রম এবং হালাল ব্যবসা এটা আল্লাহ তাআলার নিয়ামত। আসলে আমরা যদি নিজস্বভাবে পরিশ্রম করতে পারি তাহলে তার কোনো শেষ নেই। কেননা আমার কথাই বলি, আমার এই যে খামারে ৮টা ১০টা গাভী আছে, এই গাভীগুলো আমি নিজেই পরিচালনা করি এবং নিজেই ম্যানেজমেন্ট করি এবং পরিশ্রম এদের পিছনে করি এবং ডেয়ারি খামারের প্রধান উদ্দেশ্য হলো যার ম্যানেজমেন্ট ভালো আছে এবং খাবার দাবার ভালো থাকবে, সেইতেই এই খামারের দিকে সে ভালো লাভ করবে। এবং আরেকটা কথা হলো যে পরিশ্রম অবশ্যই করতে হবে। আপনারা অনেকেই বলে থাকেন যে আমি এতগুলো গরু পালন করি তারপরেও কোনো লোক রাখি না কেন? আসলে লোক রাখা কোনো অসম্ভব না, সম্ভব। কিন্তু আসলে ভাই, আমার যেসব গাভীগুলো আছে, আমি সেরকম দুধ হয় না, কিন্তু যা হয় আলহামদুলিল্লাহ। এই দেখেন, আমাদের এখনকার সময় ইরি ধানের বা বোরো ধানের সিজন। এই ধানের ভুঁই নিংড়ানো হয়েছে, ধানের ভুঁইয়ের আগাছা পরিষ্কার করা হয়েছে, তার ভিতরে এই শামা ঘাস বলে আমাদের এখান থেকে আমার আব্বা উঠোয় নিয়ে এসে এই দেখেন কেটে এই গাভীদেরকে খাওয়ানো হবে। আমরা সবাই মিলে এই গরুগুলো দেখাশুনো করি। আসলে দেখাশুনো করার কারণে আমার খামারে আমি লাভ করে থাকি। অনেকে বলে কিভাবে লাভ করেন, এত কম দুধ হয় তারপরও লাভ কিভাবে? আসলে ভাই, সবাই মিলে আমরা পরিশ্রম করি এবং পরিশ্রম ছাড়া কোনো জাতি সফলতা অর্জন করতে পারে না। আর পরিশ্রম অবশ্যই করতে হবে। আমি বড় খামারিদের কথা বলবো না, যাদের বড় বড় খামারি আছে তারা ভিন্নভাবে লালন পালন করে, সেটা তাদের বিষয়। কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি, অল্প বা ১০-১২ লিটার বা ১৬ লিটার এরকম দুধের গাভী আছে, তাদেরই বলবো যে নিজেই পরিশ্রম করতে হবে খামারে। এবং পরিশ্রম করলে আসলে বোঝা যাবে যে এই গাভীটার কি হয়েছে না হয়েছে সব কিছু আপনি বুঝতে পারবেন, প্র্যাকটিক্যালিভাবে বুঝতে পারবেন। আপনি যদি খামারে না দেখাশুনো করেন, ২ দিন পরে আসেন লেবারের উপর ছেড়ে দিয়ে বসে থাকেন, তাহলে তো সেই খামার চলবে না। আসলে যারা খামারে আসে না, দেখাশুনো করে না, এমন এক পর্যায়ে আসে তাদের চালও থাকে না, চুলও থাকে না, এখন তার শেডও থাকে না, সব বিক্রয় করে দিতে হয়। এমন এক পরিস্থিতি সম্মুখীন হতে হয় খামারিদেরকে। এই জন্য বলবো, নিজে পরিশ্রম করার চেষ্টা করবেন খামারে। আমরা যারা প্রান্তিক খামারি ৮-১০টা করে গাভী পালন করি বা ৮-১০টা বাছুর দিয়ে গাভী দিয়ে পালন করি, অবশ্যই আমি বলবো যে নিজে পরিশ্রম করার জন্য। হ্যাঁ, আপনি অন্য কাজ করেন তারপরেও খামারে আপনাকে সময় দিতে হবে। সময় না দিলে আপনি লসের সম্মুখীন হবেন। যে আমি লেবার রাখতে পারবো না কেন? আমিও পারি, কিন্তু লেবারের কাজ কাম আসলে সবারই পছন্দ হয় না, কারোর হয় কারোর হয় না। আমারও, কিন্তু ওরা যা কাজ করবে ১ ঘন্টার কাজ, আমি সেটা আধা ঘন্টার ভিতরে পার্ট পরিষ্কার করে সম্পূর্ণ ক্লিন করে রাখবো। কিন্তু আমি যখন দেখব আমার গাভী গোবরের উপর শুয়ে রয়েছে, তখন তো আমি অবশ্যই সেটা আমার পরিষ্কার করতে হবে, কিন্তু একটা লেবার দেখলে ও তো পরিষ্কার করবে না। এই জন্যই সবসময় বলি যে নিজে কাজ করার চেষ্টা করবেন সব সময় খামারে। আপনি যদি লাভবান হতে চান, যারা খামার সেক্টরে বা ডেয়ারি খামার সেক্টরে নিজেরাই পরিশ্রম করতে পারবে, তারাই বেশি লাভবান। এটা মানেন কি মানেন না এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার বিষয় অন্য অন্য কেননা আমি নিজে পরিশ্রম করি। খামারে দুধ দহন করা, গোবর ফেলানো, গোসল করানো, খাবার দাবার সব নিজে করি। আমি, আমার আব্বা করে, আম্মা করে, আমি করি, সবাই মিলে এই কাজটা করি। কারণ আমাদের আয়ের প্রধান উৎস হলো এই খামার। এর থেকে যা হয় তার থেকে আমার সব কিছু চলে, সংসার চলে, ছেলে মেয়েদের পড়ালেখা সব কিছু এর উপরে ডিপেন্ড করতে হয় আমাদেরকে। এই জন্য আমি এর উপরে বেশি নজর দিই। আর একটা কথা হলো, ডেয়ারি খামার কেন, যে কোনো একটা ব্যবসা করতে হলে আপনি যদি তাতে সময় না দেন, নিজে না করেন, তাহলে আপনি ভুলটা বুঝবেন কিভাবে? আপনার এই জায়গায় ভুল হয়েছে সেটা আপনি বুঝবেন কি করে? আসলে আরেকটা কথা হলো যে প্রতিটা খামারে সমস্যা হবেই, যে রোগব্যাধি হবে না, সব হবেই। কিন্তু যদি আপনি নিজে চেষ্টা করে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার সেটা
খরচ কম হয়ে আসবে। যেরকম এই গাভীটার কৃমির ওষুধ খাওয়াতে হবে, এই গাভীটার এই কৃমিনাশক ইঞ্জেকশন দিতে হবে, এর ক্যালসিয়াম খাওয়াতে হবে, এডি ইঞ্জেকশন দিতে হবে। আর একটা কথা হলো, গাভী পালন করতে হলে গাভীর চোখের ভাষা আপনাকে বুঝতে হবে। গাভী চোখ দিয়ে কী ইশারা করছে সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। না বুঝলে সেটা আপনি খামার টিকে রাখতে পারবেন না। এই জন্য বলবো, সবসময় বলি যে খামার নিজে করার চেষ্টা করবেন। এবং আর একটা কথা হলো যে সবাই বলে যে ভাই কিভাবে আমি গাভী ক্রয় করব। আসলে গাভী ক্রয় করা বাজার গেলে বা অন্য কোনো খামার পরিদর্শন করলে আস্তে আস্তে কিছু না কিছু আপনার আইডিয়া চলে আসবে, কোন গাভী কীরকম দুধ দেয়, এইভাবে আইডিয়া চলে আসবে। কিন্তু প্রথম চান্সে অনেকেই ধরা খায়, যাদের নসিব ভালো তারা ধরা খায় না। এই জন্য বলবো, যে কোনো কিছু করেন না কেন দেখে শুনে করবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।